যারা ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, যারা রিক্সা চালাতে গিয়ে মুস্কি হাসবে, মানুষকে সালাম দিবে, এই কাজগুলো যারা করবে, এবং যারা অন্যদেরকে লিড দিয়ে অন্যদেরকে নিয়ে কাজগুলো করবে, আগায় আসবে, এই মানুষগুলোর মধ্যে থেকে বাছাই করে একজন একজন করে আপনাদের মধ্যে থেকে একজনকে মক্কা শরীফ নিয়ে মদিনা শরীফ নিয়ে উমরা করায় আনবো আমাদের খরচে। আসুন্নাহ ফাউন্ডেশন এই অডিটোরিয়াম তৈরি করেছে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের জীবনমান উন্নয়ন করবার জন্য। নানা রকমের কর্মশালার আয়োজন এখান থেকে হবে ইনশাআল্লাহ। আসুন্নাহ ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের কল্যাণে যে সমস্ত কাজগুলো করে যাচ্ছি, তার মধ্যে একটা কাজ হলো যে কোনো শ্রেণী যে কোনো পেশার মানুষের নিজের পেশাগত দক্ষতাকে বৃদ্ধি করবার যেমন প্রয়োজন আছে, তার জীবন মানকে উন্নয়ন করবার প্রয়োজন আছে। সেই প্রয়োজনটা আমরা এই অডিটোরিয়াম থেকে ইনশাআল্লাহ সারা বছর ব্যাপী নানা আয়োজনের মাধ্যমে পূরণ করব। এর মধ্যে ডাক্তার সাহেবদের জন্য আলাদা করে আয়োজন থাকবে। একজন চিকিৎসক হয়ে কিভাবে তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন, কিভাবে তিনি মানব সেবা করতে পারেন, এবং তাদের শরিয়া রিলেটেড অনেক প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নগুলোর উত্তর কি হতে পারে। এর বাইরে আরো যে সমস্ত বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে সংশ্লিষ্ট বিষয়ে এক্সপার্ট এবং বিশেষজ্ঞদেরকে এনে তাদেরকে আমরা বিভিন্ন সার্ভিস দিতে পারি, তাদের জীবনমান উন্নয়নের জন্য ন্যূনতম কোনো ভূমিকা আমরা রাখতে পারি, সেই চেষ্টা আমরা করব। এটা আমাদের একটি অন্যতম লক্ষ্য। যারা ইঞ্জিনিয়ার আছেন পেশায়, আরো বিভিন্ন শ্রেণী পেশা মানুষজন আছেন, তাদের জন্য আমরা নানাবিধ কাজ করবার পরিকল্পনা আমাদের আছে। তো এই অডিটোরিয়ামে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপর বিভিন্ন রিটায়ার্ড অফিসার, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী, ছাত্র, বিভিন্ন শ্রেণী পেশা মানুষের জন্য যে জীবনমান উন্নয়নমূলক কর্মশালা এখানে হবে, সেই কর্মশালাগুলোর উদ্বোধন আমরা করছি আপনাদেরকে দিয়ে, অর্থাৎ রিক্সা চালকদেরকে দিয়ে। আমি দোয়া করি আজকে সকাল থেকে এই পর্যন্ত পুরো সময়ের মধ্যে বিভিন্ন বিশেষজ্ঞগণ এসেছেন, ডাক্তার সাহেব এসেছেন, সংশ্লিষ্ট বিষয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন, পুলিশ কর্মকর্তারা এসেছেন, তারা সংশ্লিষ্ট বিষয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন, এবং আপনাদের অর্থনৈতিক প্ল্যান পরিকল্পনার জন্য সংশ্লিষ্ট বিষয়ে এক্সপার্ট কথা বলেছেন। আরো বিভিন্ন বিষয় আপনাদের সামনে আজকে উপস্থাপন করা হয়েছে। আমি আশা করব এগুলোকে আপনারা অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে সেই তৌফিক দান করুন। গাড়িতে কোনো যাত্রী কিছু ফেলে রাখছে, এটা আমানত। তারপর মালিকের কাছে যে কোনো বস্তু, যার মালিক, যেটা মালিক, তাকে সেটা দেওয়া ইমানের দায়িত্ব। অন্য কারোর হক মেরে খাওয়া এটা জাহান্নামে যাওয়ার কারণ। দুনিয়ার নগদ শাস্তি হলো কি? ওই যে পোটলাটা যেটা আপনি মেরে দিলেন, এটা মেরে দিতে পারলেন, কেউ দেখলো না, ধরাও পড়লেন না। আরে আল্লাহটা তো পরে আসতেছে, নগদে কি পাবেন? এটা খায়া বাসায় নিয়ে আপনি কি শান্তি পাবেন? আপনি তো জানেন আপনি চুরি করে আনছেন, মনের শান্তি কোনোদিন হবে? তো শান্তি যদি না হয়, তাহলে এটা দিয়ে আমার লাভটা কি? আর যদি দিয়ে দেন, নগদ একটা শান্তি পাবেন। সেটা কি? মন থেকে একটা কথা বের হয়ে আসবে, আলহামদুলিল্লাহ আমি লোভ করি নাই, দিয়ে দিচ্ছি। একদিন রিক্সা ছাড়া ওই বেডির কাজটা করে দেখেন, ঠেলা বুঝবেন। কষ্ট আছে না নাই? আমাদের নবীজি কোনোদিন স্ত্রীর গায়ে হাত তোলেন নাই, মনে থাকবে তো ইনশাআল্লাহ। কোনোদিন কোনো স্ত্রীর গায়ে হাত তোলেন নাই। তাহলে আমরা কোনোদিন বইয়ের গায়ে হাত তুলবো? যদি কেউ ইতিপূর্বে করে থাকি, খাঁটি অন্তরে তওবা করবেন, কখনো স্ত্রীর গায়ে হাত তুলবেন না। একটা বড় পুরস্কারের ঘোষণা আছে আপনাদের জন্য, একটা বড় পুরস্কারের ঘোষণা। আর ছোট ছোট কিছু পুরস্কার থাকবে, সেটা এখন না, 1 মাস পর। যারা ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, যারা রিক্সা চালাতে গিয়ে মুস্কি হাসবে, মানুষকে সালাম দিবে, এই কাজগুলো যারা করবে, এবং যারা অন্যদেরকে লিড দিয়ে অন্যদেরকে নিয়ে কাজগুলো করবে, আগায় আসবে, এই মানুষগুলোর মধ্যে থেকে বাছাই করে একজন একজন করে আপনাদের মধ্যে থেকে একজনকে মক্কা শরীফ নিয়ে মদিনা শরীফ নিয়ে উমরা করায় আনবো আমাদের খরচে।